জি সুসংবাদ, মিসেস ঋতু মা হতে চলেছেন। আরে এটা তো অসম্ভব। না না না, এইটা আমি মানি না। আমার হাতে রিপোর্ট, আপনি মানা না মানার কে? আরে আমি তোর হাজবেন্ড। ও ব্যাপারটা তাহলে টেনশনের। দেখেন ফ্যামিলি ম্যাটার, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার রিপোর্ট একদম ঠিক আছে, মিসেস ঋতু অন্তঃসত্ত্বা। এখন ওনার অনেক টেক কেয়ারের প্রয়োজন, কোনো মানসিক চাপ দেওয়া যাবে না। জি ডাক্তার আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কি বলতেছে এসব? কি রে, তোর কি কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই? ডাক্তারের সামনে তুই এগুলো কি বলছিস? চাচি বিশ্বাস করো, আমি কিচ্ছু করি নাই। প্লিজ আপনারা থামেন, ব্যাপারটা বাসায় গিয়ে আলোচনা করেন। আমার পরবর্তী পেশেন্ট আসবে, যান। এই পরবর্তী পেশেন্ট পাঠাও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এখন? কি? আমি দাদা হচ্ছি। আর আমি না না, দাদা আর নানা। মা, ও মা, চাচি, আরে আমি প্রেগনেন্ট হলাম কিভাবে? আচ্ছা বলো না, প্রেগনেন্ট হয় কিভাবে? আল্লাহ রে আল্লাহ, ওকে থামতে বলো তো, ওকে থামতে বলো। এই তুই কি সারা জীবন এরকম বোকার বোকাই থেকে যাবি নাকি? হ্যাঁ, সবার সামনে কি এইসব কথা বলতে আছে? এখন একদম চুপ করে থাক, আমি পরে বলবো। পরে কি বলবে না বলবে সেটা তোমাদের ব্যাপার। তোমরা আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। হ্যাঁ বললেই হলো। বৌমা প্রেগনেন্ট, ফাজিল কথা কারা সে আছে ডিভোর্স নিয়ে। এইসব ফাজলামি টাজলামি চলবে না, ডিভোর্স টেভোর্স চলবে না, একেবারে বন্ধ। বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? হ্যাঁ, বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে না? ডিভোর্স করবে, সংসার তোদের করতেই হবে, কোনো কথা নেই। আচ্ছা, এই বাচ্চার বাবাকে? জাস্ট কিছুদিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমি তোকে টাচ পর্যন্ত করিনি। এই মিথ্যা কথা বলিস কেন? গতকাল রাত্রেও তো তুই আমার পাশে শুইলি, আমাদের টাচ লাগলো না? এরপরে তো তুই এই যে পরশুদিন বাইকে চড়ার সময় আমাকে কি সুন্দর করে বাইকের পিছনে জড়ায় নিয়ে বসলি, তুই মিথ্যা বলস কেন? আরে ঘাড় ধাক্কা দিলে আর বাইকের পিছনে বসালে কি কেউ প্রেগনেন্ট হয়ে যায়? না, তা বাচ্চা হয় না, কিন্তু তুই তো মিথ্যা কথা বলতেছিস। তুই যে মিথ্যুক সেটাই সবাইকে প্রমাণ করলাম আমি। এই থাম তো তোরা, যা হবার হয়েছে। এই অবস্থা কখনোই ডিভোর্স হয় না। এখন তোরা দুইজনে সংসারের দিকে মনোযোগী হ, ইনশাল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তোমাদের বলে না কোনো লাভ নেই, তোমরা যা ইচ্ছা তাই করো, আমি আমার ব্যবস্থা করতেছি। কাজ এখন একটাই, সংসার সংসার। তা আপনার মামলার বিষয়টা বলেন। আর বলেন না ভাই, কষ্টের কথা। বলে ফেলেন, আমার আসলে কোর্টে যেতে হবে তো, একটু তাড়া আছে, বলেন। ভাই আসলে বলতে যাচ্ছিলাম, আমি ডিভোর্স করতে চাই।